দেখুন বড়াগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে দুই দিকেই। এবার আমি এটা ভেজে নিয়েছি আর দেখুন আমটা নরমও হয়ে গেছে। এবার নমস্কার বন্ধুরা, মিঠুদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো আম দিয়ে বড়ার টক। তার জন্য আমি আম নিয়েছি। আমটা আমি টুকরো করে কেটে নিয়ে তারপর আসছি। দেখুন বন্ধুরা, আমি আমটা টুকরো করে কেটে নিয়েছি এই রকম করে। এবার আমি মশলাটা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এবার মশলা করে নেব। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 2 চামচ কালো সর্ষে। এটা পেস্ট করে নিয়ে আমি আসছি। দেখুন বন্ধুরা, আমি মটরের ডাল নিয়েছি। মটর ডালটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ নিয়েছি মটরের ডাল। মটর ডালটা ভিজে গেছে। আমি মটর ডালটাও বেটে নিয়ে আসছি। মটরের ডালটা বেটে নিয়েছি, আমি শিলপাটায় বেটেছি। এবার আমি এর মধ্যে যা যা লাগবে সেগুলো দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে। ডালটা আমি রেডি করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি শিলপাটায়। এবার আমি রান্নার দিকে যাব। দেখুন আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে বড়ার আকারে আমি দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। একদিকে ভাজা হয়ে গেছে, উল্টো দিকেও ভেজে নেব। ভেজে নিয়ে আসছি। দেখুন বড়াগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে দুই দিকেই। এবার আমি এটা তুলে নেব। আমি বড়া ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প করে সর্ষে। সর্ষেটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো আমটা ভেজে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আসছি। বন্ধুরা, এবার আমি আমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার এটা আমি দিয়ে আমটা একটু ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন, আমি আমটা ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি আর দেখুন আমটা নরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট। বন্ধুরা দেখুন, আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 বাটি জল আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু এটা একটু মিষ্টির স্বাদের হবে তাই একটু মিষ্টিটা দিলাম। দিয়ে আমটা একটু ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপর আসছি। বন্ধুরা দেখুন, আমি ঢাকা দিয়ে আমটা সেদ্ধ করে নিয়েছি। আমটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা বড়াগুলো। দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন, বড়া দিয়ে ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা ডাল কাঁচা রেখে দিয়েছিলাম, সেইটা আমি বড়ার আকারে এই ঝোলের মধ্যেই ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, দুটো বড়ার স্বাদ পাওয়া যাবে, একটা কাঁচা বড়ার একটা ভাজা বড়ার। দুটোই অসাধারণ লাগে। আমি এবার এটা ঢাকা দিয়ে আর নাড়বো না, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে আসছি। আমি ঢাকা দিয়ে বড়াটা সেদ্ধ করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, যে কাঁচা বড়াগুলো দিয়েছিলাম একটাও ভেঙে যায়নি। দেখুন, এই বড়ার স্বাদ আলাদা আর ভাজা বড়ার স্বাদ আলাদা, দুটোই খুব সুন্দর। তাই আমি 2 রকমভাবেই বড়াগুলো দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমার বড়ার টক, মটরের ডালের বড়ার টক আম দিয়ে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব দেবেন, আমার পাশে থাকবেন আর একবার অবশ্যই বাড়িতে এভাবে বানাবেন। ধন্যবাদ।